আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি HTML টিউটোরিয়াল সিরিজে। এই টিউটোরিয়াল সিরিজে আমি HTML এর বেসিক টু অ্যাডভান্স সব কিছু নিয়ে খুব সহজে আলোচনা করব। সুতরাং আপনারা যারা HTML শুরু করতে চাচ্ছেন, যারা ওয়েব ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবতেছেন, অথবা যারা মোটামুটি HTML কোড জানেন এবং আরও প্রফেশনাল ওয়েতে বিস্তারিতভাবে শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই সিরিজটি ভীষণ ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চান, তাহলে প্রথমে আপনাকে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত সেটি হলো HTML। HTML এর পূর্ণ অর্থ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রকৃত অর্থে HTML হলো এমন বিশেষ এক ধরনের ল্যাঙ্গুয়েজ যা অনেকগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত, যা মূলত ব্রাউজার বুঝতে পারে। যেহেতু HTML এর পূর্ণ অর্থ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সুতরাং আমাদের জানা প্রয়োজন হাইপার টেক্সট কী এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ কী। হাইপার টেক্সট হলো কম্পিউটার ডিসপ্লে এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের ডিসপ্লেতে ভিউ করা যায় এমন বিশেষ এক ধরনের টেক্সট, যার সাথে অন্যান্য টেক্সট এবং ফাইলের লিঙ্ক করা থাকে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো ট্যাগের সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যা মূলত ব্রাউজার বুঝতে পারে। অর্থাৎ আমরা যদি কখনো ব্রাউজারকে কোনো ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেই ইনস্ট্রাকশনগুলো দিব। যেহেতু মার্কআপ ল্যাঙ্গুয়েজ অনেকগুলো মার্কআপ ট্যাগ বা HTML ট্যাগের সমন্বয়ে গঠিত, সুতরাং আমাদের জানতে হবে মার্কআপ ট্যাগ কী। ট্যাগ কথাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় আমাদের ফ্রেন্ডের ট্যাগ করে থাকি। তাছাড়া আমরা বিভিন্ন সময় আমাদের পোস্টে হ্যাশট্যাগ করে থাকি। কিন্তু আমাদের জানতে হবে মার্কআপ ট্যাগ কী বা HTML ট্যাগ কী। মার্কআপ ট্যাগ লেখার জন্য বা HTML ট্যাগ লেখার জন্য সাধারণত লেস দ্যান গ্রেটার দ্যান এবং লেস দ্যান স্ল্যাশ গ্রেটার দ্যান ব্যবহার করা হয়। যেমন লেস দ্যান HTML গ্রেটার দ্যান, এটা হলো HTML ট্যাগের একটি উদাহরণ। HTML ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ওপেনিং ট্যাগ আর একটি হলো ক্লোজিং ট্যাগ। সাধারণত লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে HTML ট্যাগ ওপেন করা হয় বা HTML ট্যাগ শুরু করা হয়, এবং লেস দ্যান স্ল্যাশ গ্রেটার দ্যান দিয়ে HTML ট্যাগ ক্লোজ করা হয়। চলেন এবার একটা উদাহরণ দেখা যাক। যেমন HTML ট্যাগ আপনি যখন শুরু করবেন, তখন লেস দ্যান, তারপর ট্যাগের নাম এবং তারপর গ্রেটার দ্যান এটি ব্যবহার করবেন, এবং এর মাঝে আমাদের কন্টেন্টগুলো থাকবে। কন্টেন্ট বলতে সাধারণত আমরা বুঝি অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, এগুলোই সাধারণত কন্টেন্ট। এবং HTML ট্যাগ যখন শেষ করবেন, তখন লেস দ্যান, তারপর স্ল্যাশ, তারপরে ট্যাগের নাম এবং গ্রেটার দ্যান। অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ অলমোস্ট সেম, কিন্তু শুধুমাত্র ক্লোজ করার ক্ষেত্রে আমরা একটা স্ল্যাশ অতিরিক্ত ব্যবহার করি। চলুন ট্যাগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে একটি পি ট্যাগের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে মূলত একটি ট্যাগের তিনটা পার্ট থাকে। একটি হলো ওপেনিং ট্যাগ, আরেকটি হলো ক্লোজিং ট্যাগ। সাধারণত ওপেনিং ট্যাগ লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে লেখা হয়, যেমন লেস দ্যান পি গ্রেটার দ্যান, এটা দিয়ে মূলত একটা পি ট্যাগ ওপেন করা হয়েছে বা পি ট্যাগ শুরু করা হয়েছে। এবং লেস দ্যান স্ল্যাশ, তারপর পি এবং দেন গ্রেটার দ্যান দিয়ে পি ট্যাগটি শেষ করা হয়েছে, এবং এর মাঝে হ্যালো ওয়ার্ল্ড একটা টেক্সট দেওয়া হয়েছে, অর্থাৎ একটা কন্টেন্ট যুক্ত করা হয়েছে। এই সম্পূর্ণ ট্যাগ মিলে হলো একটি এলিমেন্ট, অর্থাৎ এই সম্পূর্ণ ট্যাগকে বলে একটি এলিমেন্ট। তাহলে আমরা জানলাম যে একটি ট্যাগের মূলত তিনটা পার্ট থাকে, একটা হলো ওপেনিং, আর আরেকটি হলো ক্লোজিং, আর এর মাঝে থাকে হলো কন্টেন্ট। এখন কথা হলো, কিছু কিছু সময় HTML ট্যাগ শেষ করা লাগে, আবার কিছু কিছু সময় HTML ট্যাগ শেষ করা লাগে না। কখন HTML ট্যাগ শেষ করা লাগে আর কখন HTML ট্যাগ শেষ করা লাগে না, সেটি জানা খুব প্রয়োজন। যখন আমরা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ অডিও, ভিডিও বা টেক্সট, গ্রাফিক্স, এগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের ট্যাগ শেষ করা লাগে। আর যখন আমরা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব না, তখন আমাদের ট্যাগ শেষ করা লাগবে না। আমরা যখন কোড শুরু করব, তখন ট্যাগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব HTML করতে গেলে আমাদের পিসিতে কোন কোন সফটওয়্যার ইনস্টল থাকা প্রয়োজন এবং আমাদের পিসি সেটআপ কেমন হওয়া প্রয়োজন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।